ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কির পাকশালা। আজকে বানাবো নিরামিষ পুঁইশাক। নিরামিষ পুঁইশাক বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি খোসা ছাড়াইনি, খোসা সমেত দিলে টেস্টটা ভালো হয়, তাই খোসা সমেত ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম বড় বড় করে টুকরো করে কেটে রাখা কুমড়োটা আলুর সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম নুন, আর দিলাম 1 চামচ মতো চিনি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দেব। পুঁইশাকগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিইনি, আমি একসাথে সিদ্ধ করে নেব আলু কুমড়োর সাথে। আর পুঁইশাকটা ভালো করে আলু কুমড়োর সাথে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর পুঁইশাক থেকে সামান্য জল বেরিয়েছে, ওই জলে খানিকক্ষণ কষিয়ে নেব। নিয়ে আবার ওর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। এই জলটা দিয়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে আমি রান্না করে নেব। এই জলটা শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে নিরামিষ পুঁইশাক। দেখুন জলটা পুরো শুকিয়ে গিয়েছে আর সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গিয়েছে, ডাঁটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস এই সময় আমি ওপর থেকে ছড়িয়ে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।